রাজস্থানের মরুভূমিতে এখন উৎসবের আমেজ। চারপাশ থেকে ভেসে আসছে ঢাকঢোল, বাঁশির সুর ও মানুষের উচ্ছ্বাসের শব্দ। ফের মরুভূমি জীবন্ত হয়ে উঠেছে, কারণ শুরু হয়েছে বিখ্যাত পুষ্কর মেলা, যাকে অনেকে বলেন উটের উৎসব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একটা উটের গায়ে ঝুলছে রঙিন কাপড়, আরেকটার গায়ে ঘণ্টা, মুক্তোর মালা আর পিঠে আঁকা বিভিন্ন জটিল নকশা। প্রতি বছর এই সময়ে ভারতের রাজস্থানের ছোট শহর পুষ্কার যেন বদলে যায় এক প্রাণচঞ্চল মেলায়। শুরুটা সাধারণ গবাদি পশুর বাজার হিসেবে হলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় প্রাণী মেলা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। প্রতি বছর এই মেলায় অংশ নেয় অন্তত 50,000 উট। প্রতিযোগিতার আকর্ষণগুলোর মধ্যে আছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উটদের উজ্জ্বল আর ঝলমলে পোশাকে সাজিয়ে হাজির করেন। কেউ আবার উটকে দিয়ে নানা কসরত দেখান। অনেক উট মালিক মাসের পর মাস ধরে এই সাজসজ্জার প্রস্তুতি নেন। আমরা তো শুধু উট দেখতে এসেছিলাম, তবে এভাবে ওদের সাজানো আর নাচ দেখাটা একেবারে অবিশ্বাস্য লেগেছে। আমরা মুগ্ধ। মেলায় শুধু উটই নয়, আছে লোকসঙ্গীত, নাচ, স্থানীয় খাবার আর হস্তশিল্পের দোকানও। সন্ধ্যা নামলে পুষ্কার হ্রদের চারপাশ আলোকিত হয়, বেজে ওঠে লোকগানের সুর। ডেকোরেটিং ক্যামেল লাস্ট 38 ইয়ার্স। আমি গত 38 বছর ধরে উট সাজাচ্ছি। 6 বার প্রতিযোগিতায় জিতেছি। এবার অংশ নিয়েছি শুধু প্রদর্শনের জন্য। মেলা চলবে 10 নভেম্বর পর্যন্ত। দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে ফটোগ্রাফার আর পশুপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।